ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শাগির্দ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন চিঠি লিখলেন তার ছাত্রর কাছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চিঠি লিখলেন, তোমাকে আমি অনেক দিন পর্যন্ত দেখি না, যদি একটু আমার বাড়ি মেহমানদারি করার জন্য আমি তোমাকে মেহমানদারি করাতে পারতাম, আমার বাড়িতে আসতে, তাহলে আমি খুশি হইতাম। বলেন সুবহানাল্লাহ। শিক্ষক ছাত্রকে চিঠি লেখছে। ওস্তাদের চিঠি যদি ছাত্র পায় তাহলে সে খুশি হয় না বেজার হয়? ইমাম আহমদ বিন হাম্বল তিনি খুশি পেয়ে, চিঠি পেয়ে খুশি হয়ে গেলেন। তিনি চিঠি পাওয়ার সাথে সাথে বললেন, আমি অমুক তারিখ অমুক দিন আমি আপনার বাড়িতে আসব। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল চিঠি পেয়ে খুশি হয়ে তারিখ যখন জানিয়ে দিলেন, তারিখের সময় হওয়ার সাথে সাথে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক মানুষ নিয়ে তাকে স্বাগত জানালেন। কারণ ওস্তাদের ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল ছাত্র হতে পারে, কিন্তু জগৎ বিখ্যাত একজন আলেম, একজন ইমাম, তাকে তো ইস্তেকবাল জানাতে হবে, স্বাগত জানাতে হবে। কি বলেন, ঠিক কিনা? একজন আলেম যখন আসে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাকে ইস্তেকবাল জানানোর জন্য তাকবীর দেওয়া হয়, তাকে স্বাগত জানানোর জন্য মানুষ যায়। কি বলেন, ঠিক কিনা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি গেলেন, তাকে ইস্তেকবাল জানাবেন, স্বাগত জানাবেন। জানানোর পরে যখন ইমাম আহমদ বিন হাম্বল আসলেন, স্বাগত জানালেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত হলো ইমাম আহমদ বিন হাম্বল শাফি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে খানা খাবেন। যখন বন্দোবস্ত হয়ে গেল, খানার রাত্রি হয়ে গেল, এশারের আজান হয়ে গেল, খানা হয়ে গেল, খাবার খেলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ইমাম আহমদ বিন হাম্বল যখন গেলেন, খাবার এত সুস্বাদু হলো, তিনি পেট ভরে খেলেন। তিনি যখন পেট পুরে খাবার খেলেন, খাবার খাওয়ার পরে একটা কামরার ভিতরে তাকে থাকতে দেওয়া হলো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সন্তানগুলো খুশি হয়ে গেলেন, জগৎ বিখ্যাত একজন আলেম আমার বাড়িতে আজকে থাকবে, আমাদের বাড়িতে আসবে। রাত্রি যখন গভীর হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল, ঘড়ির ভিতরে পানি রেখে দিলেন ইমাম আহমদ বিন হাম্বলের দরজার সামনে। জগৎ বিখ্যাত একজন ওলি, একজন আলেম, একজন ইমাম, তিনি তো প্রতিদিন